নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ ও তান্ত্রিক শ্রী অনয় শাস্ত্রী। আজকে মেষ রাশি নিয়ে আলোচনা করব। আজকে দিনটি হচ্ছে শনিবার, 8ই নভেম্বর 2025। মেষ রাশি ফল দিয়ে আলোচনা করছি। সেটা হচ্ছে আজকের দিনটি কেমন যাবে। আজকের দিনটি মিশ্র ফল প্রদান করবে। কর্ম ভালো থাকবে, পারিবারিক জীবনে অশান্তি কিছুটা হলেও দেখা যাবে। কিছু ক্ষেত্রে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। উকিলদের জন্য আজ দিনটি বেশ ভালো দেখা যাবে। একাধিক ক্ষেত্রে থেকে উপার্জন বৃদ্ধি পেতে পারে। গবেষণার সঙ্গে যুক্তদের খুবই ভালো সময়। বিদ্যার্থীদের লেখাপড়ায় মন দিতে হবে। মেষ রাশির পরে যাচ্ছে হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির আজ কর্মে ভালো সুযোগ পেল। নিজের চঞ্চলতার জন্য তা ঠিক মতন করা যাবে না। হ্যাঁ, এবং বাড়ি কেনার জন্য আজকে দিনটি খুবই শুভ। নিজের কথা অন্যদের সঙ্গে নিজের কথা অন্যদের জোর করে শোনাতে যাবেন না, এটা হিতে বিপরীত হতে পারে। এবং সাংসারিক কর্মকাণ্ডে আপনি অতিব্যস্ত থাকবেন। নিজের এলাকার বাইরে গিয়ে ব্যবসায় লাভ দেখতে পাবেন। বাড়িতে পুজো নিয়ে সারাদিন মেতে থাকবেন। মেষ বৃষ রাশির পর রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির হচ্ছে একাধিক উপার্জনের পথ খুলবে ঠিকই, কিন্তু অলসতার জন্য ত্যাগ করতে হবে। কাজের চাপ থাকা চিন্তা বাড়তে পারে। পুরনো কোনো রোগের জন্য দুশ্চিন্তা হতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে মতের মিল না হওয়ার মনোকষ্ট বৃদ্ধি পাবে। মাছ ব্যবসায়ীদের জন্য দিনটি বেশ অনুকূলে। ভাই ভাই অশান্তি থাকলে তা মিটে যাবে। মিথুন রাশির পর রাশি হচ্ছে কর্কট রাশি। ব্যবসার অনুকূল পরিবেশ। আজ কর্মচারী দোষে নষ্ট হয়ে যেতে পারে। আজ আপনার মনের কথা কাউকে বোঝাতে পারবেন না। প্রেমের জন্য আজকের দিনটি অপেক্ষাকৃত শুভ। সন্তানদের বিদেশ যাত্রার যোগ রয়েছে। প্রমোটারদের জন্য দিনটি খুবই শুভ দেখা যাচ্ছে। আজ বাড়ি নির্মাণ কাজের জন্য বাড়িতে মিস্ত্রি নিয়োগ করতে পারেন। ব্যয় সামান্য বৃদ্ধি পাবে। কর্কট রাশি রাশিফল শেষ হলো। এরপর রাশি হচ্ছে সিংহ রাশি। আজ ব্যবসা ভালো যোগ রয়েছে। ব্যবসায় যদি আরো বেশি মনোযোগ দেওয়া যায় তাহলে ব্যবসার চমক হবে দেখার মতো। প্রসাধনী ব্যবসার জন্য দিনটি খুব ভালো দেখা যাচ্ছে। পুরনো অথচ চেনা কোনো শত্রুর জন্য নাজেহাল হতে হবে। ব্যাতের সমস্যা থাকলে আজ তা বৃদ্ধি পেতে পারে। সাংগঠনিক কর্মে একটু ব্যস্ত থাকবেন। সিংহ রাশির পর রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির হচ্ছে আজ সঞ্চয় হবে খুব বেশি, তবে কর্ম নিয়ে একটু বেগ পেতে হবে। সন্তানদের লেখাপড়ানোর জন্য নানা স্থানে ঘোরাঘুরি। বাড়িতে অতিথিরা এতটাই আপ্যায়ন পাবেন যে মুগ্ধ হয়ে যাবেন। ধর্ম কাজে আজ শান্তি খুঁজে পাবেন। শারীরিক সমস্যা অতিরিক্ত থাকবে না। বাড়িতে নতুন কোনো জিনিস কেনার পরিকল্পনা হতে পারে। কন্যা রাশির পর রাশি হচ্ছে তুলা রাশি। আজ কোনো পরিকল্পনা ব্যর্থ হতে পারে। অন্যের উপর ভরসা করে চলতে হবে। উপার্জনের পথে কোনো বাধা আসতে পারে। চাকরিজীবীরা একটু বেশি সতর্ক থাকুন। বাড়ির পাশের মানুষেরা আপনাকে বিব্রত করতে পারে। রাতের দিকে কোনো বিষয় আনন্দ পেতে পারেন। বিবাহ যোগ প্রবল রয়েছে। প্রেমের দিকে একটু বাধা পেতে পারেন। তুলা রাশির পর রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি একটু কুড়েমি করতে ইচ্ছা হলো, কাজে ফাঁকি দেওয়ার অবকাশ হবে না। অর্থ বিষয়ে চিন্তা না থাকলেও ব্যয়ের হার বৃদ্ধি পাবে। নতুন সহকর্মী কাজে যোগ দিতে পারেন। স্কুলের ছাত্রছাত্রীরা আজ আনন্দের দিন। আজ কোনো ভুল সিদ্ধান্ত নেওয়ার খুব বেশি যোগ রয়েছে। বাড়িতে কোনো বাড়ির জন্য কোনো দামি জিনিস কেনা ইচ্ছা থাকলে তা আজ বন্ধ রাখুন। বৃশ্চিক রাশির পর রাশি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির হচ্ছে আজ কোনো কারণে উদ্বেগ থাকতে পারে। এর মধ্যে আবার কোনো প্রতিযোগিতার
মুখে পড়তে পারেন। পরিবারের দিকে আজ অস্থিরতা কাজ করবে। আজ তবে কর্মের দিকটা বেশ ভালোই কাটবে। আপনিও আপনার কোনো বন্ধু মিলে দূরে কোথাও ভ্রমণ হতে পারেন। কোনো গুরুত্বপূর্ণ বিষয় আজ এগোবেন না। ধনু রাশির পর রাশি হচ্ছে মকর রাশি। মকর রাশির হচ্ছে আজকে চাকরির জায়গাটা যদি কোনো রকম তর্ক বাদে তা হলেও নীরব থাকার চেষ্টা করুন। বেশি উত্তেজনায় ক্ষতি হতে পারে। আজ পরিবারের সঙ্গে সারাদিনটি বেশ আনন্দে কাটবে। মৃৎশিল্পীদের জন্য বিদেশে থাকার কারোর খবর আসতে পারে। মায়ের দীর্ঘদিন ধরে চলে আসা শারীরিক অসুস্থতা অনেকটা কমে যাবে। মকর রাশির পর রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি হচ্ছে আজ কোনো গুরুত্বপূর্ণ কাজ খুব সহজে সেরে ফেলতে পারবেন। পারিবারিক অশান্তির জেরে মেজাজ ঠিক নাও হতে পারে। ধর্মীয় কাজে আগ্রহ বৃদ্ধি পেতে পারে। আজ পাড়ায় আপনার সুনাম বৃদ্ধি পাবে। জমানো অর্থ হাতে পড়তে পারে। স্বাস্থ্যের যত্ন নেওয়ার বিশেষ প্রয়োজন দেখা যাচ্ছে। কুম্ভ রাশির পর রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশির হচ্ছে কর্মক্ষেত্রে ধৈর্যের অভাব হলে খুব সমস্যা সৃষ্টি হতে পারে। খুব ভালো বন্ধুর সঙ্গে বিচ্ছেদ হতে পারে। সুন্দর স্ত্রীর সঙ্গে সুন্দর মুহূর্ত কাটবে। গৃহশিক্ষকদের জন্য দিনটি বেশ অনুকূল। বাবার সম্পত্তি ভাগ নিয়ে কিছু সমস্যা আসতে পারে। দিনের শেষে বাড়ির পরিবেশ খুবই আনন্দমুখর থাকবে। শেয়ার নিয়ে আজ বেশি মাথা ঘামানো ভালো হবে, মঙ্গল হবে। তো 12টা রাশিফল এখানে শেষ করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।